হ্যালো 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 আসসালামু আলাইকুম। মিলনের চেয়ে বেশি সুখ এই পৃথিবীতে আর কোনো জায়গাতে নেই। রাজবাড়িতে এক ভদ্র মহিলা গেছে ডক্টরের কাছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে পেটের মধ্যে 7 মাসের বাচ্চা। স্বামী গেছে বিদেশ 14 মাস আগে। 14 মাস আগে স্বামী যদি বিদেশ যেয়ে থাকে, তাহলে এই যে 7 মাসের বাচ্চা পেটের মধ্যে আসলো কিভাবে? ওই যে ইউপি ইউনিয়ন মেম্বারের ছেলে এই কাজ করছে। স্বামী গেছে বিদেশে, এদিক দিয়ে মেম্বারের ছেলের সাথে ইটিস পিটিস সম্পর্ক। ফাইনালি 3 লাখ টাকা দিয়ে মীমাংসা করছে যে যা কিছু হয়েছে সব ভুলে যাও। মেম্বারের ছেলে বলতেছে এই যে 3 লাখ টাকা দিলাম, আমি তোমারে নিব না। মেম্বারের ছেলেও নিবে না এখন। এদিক দিয়ে বিদেশি স্বামী, সে বলতেছে আমিও নিব না, কারণ এই যে গর্ভের সন্তান এটা তো আমার না। এই অবস্থায় এই মেয়ে যাবে কোথায়? এলাকার মধ্যে হইচই পড়ে গেছে। আপনারা জানেন যে 3 মাসের পরে কোনো বাচ্চাকে পেট থেকে নষ্ট করা যায় না, এইটা অনেক বেশি রিস্কি হয়ে যায়। আর অলরেডি 7 মাস হয়ে গেছে, মানে 7 মাসে ওর হাত পা সব কিছু গজাইছে, এখন শুধুমাত্র পূর্ণাঙ্গ হয়ে বের হয়ে আসবে। এই অবস্থায় এই মেয়েটা করবে কি? যারা বিদেশ যায় আর কি, অসংখ্য আছে। ইদানিং অনলাইনে বিয়ে শুরু হয়েছে। জামাই থাকে বিদেশ, সুন্দরী মহিলা থাকে দেশের। এদিক দিয়ে অনলাইনে বিয়ে হয়, অনলাইনে বাসর হয়। এই হচ্ছে একটা বিভ্রান্তমূলক অবস্থা এখন। আপনি একটা মেয়েকে বিয়ে করলেন, বিয়ে করার পরে একটু কিছু চাহিদা আছে নাকি? মানে আপনি বিয়ে করলেন, 7-8 দিন থাকলেন, এরপরে চলে গেলেন দেশের বাইরে, 5 বছর পরে আসলেন। আর আপনার বউ যখন অন্য ওই যে মেম্বারের ছেলের সাথে ইটিস পিটিস করবে, তখন আপনার খুব খারাপ লাগবে। দেখেন বিদেশি ভাইরা, মন খারাপ করেন না, আপনাদেরকে সবসময় সেলুট জানাই। আপনারা কি সবসময় ওই রেভিডেন্স যোদ্ধা হয়ে থাকবেন? মানে আপনাদের পরিচয় হবে আপনারা রেভিডেন্স যোদ্ধা, আপনারা দেশের জন্য কাজ করতেছেন। এইটাই কি আপনাদের পরিচয় হবে, নাকি আপনি কারো বাবা হবেন? অনেক বিদেশি ভাই আছে, বাচ্চা ছোট রেখে গেছে, 10 বছর পরে আসছে, বাচ্চা বাপকে চিনে না। তাহলে কি লাইফে টাকাই সব? লাইফে কি টাকাই সব? আপনার যদি বিদেশ যাওয়ার ইচ্ছা হয়, আপনি বিয়ের আগে যান, সমস্যা কোথায়? অথবা আপনি বিয়ে করছেন, করার পরে আপনার 2টা বাচ্চা হয়েছে, এরপরে আপনি যান, যায় 3-4 বছর থেকে আবার ব্যাক করেন। আপনি বিয়ে করবেন, করার পরে ওই মহিলা 1 মাস থাকবেন সাথে, পেটে বাচ্চা হবে, বাচ্চা হবে এটাও দেখবেন না আপনি, বাচ্চা বড় হবে সেটাও দেখবেন না। 5 বছর পরে একবার আসবেন, আসার পরে 1 মাসের ছুটিতে এসে আবার 5 বছরের জন্য যাবেন। এটাই কি জীবন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বলতেছে যে আমি নতুন বিয়ে করছি যুদ্ধের ময়দানে। আমাদের নবী করিম বলতেছে আগে সংসার সামলাও, আগে তোমার বউয়ের কাছে যাও, এরপরে তুমি এসে আবার যুদ্ধে জয়েন করো। আর আমরা যেটা করতেছি, আমরা জীবনের জন্য যুদ্ধ করতেছি, আমরা রেভিডেন্স যোদ্ধা হইতেছি, পরিবারের খেয়াল নাই। পরিবারের খেয়াল নাই। ইদানিং ওই যে প্রবাসীদের বউকে নিয়ে অনেকেই অনেক ধরনের কটূক্তি করে, এটা দেখা যায়, সামাজিকভাবেও খারাপ দেখায়। আপনি আপনি যদি সুখের কথা চিন্তা করেন এই দুনিয়াতে, তাহলে স্বামী স্ত্রীর মাঝখানে একসঙ্গে থাকার যে সুখ, এর চেয়ে বড় সুখ এই পৃথিবীতে আর নেই, আর কোথাও নেই। এই যে ও মন খারাপ করছে, ও তো বিয়ে করে নাই, ওর তো বউ নাই, ও মন খারাপ করবে। তো এই জন্য এই যে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা দিয়ে দেশের বাহিরে গিয়ে ওই রোদের মধ্যে
বিশেষ করে আরব আমিরাতে দেখবেন যে 55-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কাজ করার চেয়ে আমার কাছে মনে হয় যে দেশেই ছোটোখাটো উদ্যোক্তা হয়ে কোনো কিছু করা ভালো। অনেকেই বাধ্য হয়ে যায়, সেটা যান আপনি, সমস্যা নেই, কিন্তু একটা কথা মনে রাখবেন, টাকা আপনি একটা সময় পরে কামাইতে পারবেন, কিন্তু আপনার ইয়াং বয়স, আপনার যুবক যে বয়সটা 30 থেকে যদি আপনি 50-এর মধ্যে চিন্তা করেন, এই মাঝখানের 20টা বছর আপনি আর কখনো পাবেন না। আপনি হ্যাঁ, টাকা ইনকাম করার সুযোগ আপনি 50 বছর পরেও পেতে পারেন, কিন্তু এই যে যৌবন, এই যে ইয়াং, এটা আপনি পাবেন না। এই জন্য যার যার অবস্থান থেকে, সতর্ক থেকে আমার মনে হয় যে বিদেশ ভ্রমণ করা উচিত। আপনারা যারা দেশের বাহিরে আছেন তারা হচ্ছেন ব্রেভিদেন যোদ্ধা, আপনাদের সবসময় স্যালুট করি, সম্মান করি। আপনারা দিনের পর দিন ফ্যামিলি রেখে, পরিবার রেখে দেশের বাহিরে থাকেন, আপনাদের জন্য এই দেশটা সচল হয়ে আছে, অসংখ্য পরিবার চলতেছে। তারপরেও নিজের কথা ভাবতে হবে ভাই, নিজের কথা ভাবতে হবে। পৃথিবীতে সন্তান, পরিবার, বউ, বাবা মা, এর চেয়ে আপন, এর চেয়ে নিকটবর্তী কোনো মানুষ এই জায়গাগুলোতে থেকে এর চেয়ে বেশি সুখ আপনি অন্য কোথাও আর পাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।